আগস্ট মাসে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে দক্ষিণবঙ্গে। চলতি মাসেও হতে পারে তেমনটাই। ইতিমধ্যেই সেপ্টেম্বরে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। গোটা মাস জুড়ে একাধিক নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যদিও এখনই ভারী বৃষ্টিপাত হবে না দক্ষিণবঙ্গে। আজ এবং আগামীকাল দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ কিংবা ভারী বৃষ্টির তেমন কোনো পূর্বাভাস নেই এবং আগামী 5ই সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যের কোথাও ভারী বৃষ্টিপাত হবে না বলেই জানিয়েছেন বিশেষজ্ঞরা। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত জারি থাকবে, পাশাপাশি বজ্রবিদ্যুতের পূর্বাভাসও রয়েছে বেশ কিছু অংশে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও আজ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে অধিক বৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়েছে। এছাড়া কোথাও তেমন বৃষ্টি হবে না সপ্তাহের শুরুতে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি বর্তমানে দক্ষিণ ছত্তিশগড়ের ওপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাচ্ছে, যা আগামী 24 ঘন্টায় আরও দুর্বল হয়ে পড়বে এবং শক্তি হারাবে। কলকাতার জন্য বলা হয়েছে, আজ কলকাতা ও সংলগ্ন এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকবে। কোথাও কোথাও সামান্য বৃষ্টি বা হালকা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এদিন মহানগরীতে সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে এবং সর্বনিম্ন তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াসে থাকবে। আজ এবং আগামীকাল ভারী বৃষ্টি চলবে না উত্তরবঙ্গেও, তবে আজ বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত চলতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায়। তবে আগামী বুধবার নাগাদ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং জেলায়। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 7 দিনে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা জারি থাকবে, আর কোথাও কোথাও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতও হতে পারে। এবার চলুন আমরা দেখে নেই আজ আবহাওয়া দপ্তর থেকে কি কি সতর্কতা জারি করা হয়েছে। যে নিম্নচাপ, গভীর নিম্নচাপ তৈরি হয়েছিল বঙ্গোপসাগরে, সেটা বর্তমানে দক্ষিণ উড়িষ্যা সংলগ্ন ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশের কাছাকাছি রয়েছে, অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ থেকে অনেকটাই দূরে। উল্লেখযোগ্য ওয়েদার সিস্টেম সেভাবে কিছু নেই পশ্চিমবঙ্গের জন্য আগামী 4-5 দিনে। দক্ষিণবঙ্গে আগামী 4-5 দিন প্রধানত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। দু এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে আজকের দিনটা 1 তারিখে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলেও প্রধানত বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা। এখনই দক্ষিণবঙ্গের জন্য সেভাবে ভারী বৃষ্টি বা একটানা বৃষ্টি সেরকম কিছু নেই, মেনলি স্বল্পস্থায়ী বৃষ্টিপাতই থাকবে। মৎস্যজীবীদের জন্য আজকের দিনটা গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে, মেনলি উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ এই সাইডটাতে, যেহেতু সিস্টেমটা রয়েছে এখনো। উত্তরবঙ্গের জন্য আগামী 4-5 দিন প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত কিছুটা বেশি থাকবে উত্তরের জেলাগুলো, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার। আর 4 তারিখ নাগাদ দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে, মেনলি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই জেলাগুলো দু এক জায়গায়। তাপমাত্রার খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন নেই, যেহেতু আজকের দিনটা মেঘলা রয়েছে, কিছুটা আবার কম রয়েছে তাপমাত্রা, সামান্য হয়তো বাড়বে, খুব একটা পরিবর্তন নেই তাপমাত্রা। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 থেকে 34 ডিগ্রি কাছাকাছি থাকে, অন্য 27 থেকে 28 ডিগ্রি কাছাকাছি। বজ্রবিদ্যুৎ বলতে মেনলি আজকের দিনটাই 1 তারিখে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দু এক জায়গায় লোকালাইজ ধরনের ভারী বৃষ্টির এই মুহূর্তে দক্ষিণবঙ্গে সেরকম সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের ক্ষেত্রে 4 তারিখে মেনলি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই জেলাগুলো দু এক জায়গায় ভারী বৃষ্টি। যে নিম্নচাপ, গভীর নিম্নচাপ তৈরি হয়েছিল বঙ্গোপসাগরে, সেটা বর্তমানে দক্ষিণ উড়িষ্যা সংলগ্ন ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশের কাছাকাছি রয়েছে, অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ থেকে অনেকটাই দূরে। উল্লেখযোগ্য ওয়েদার সিস্টেম সেভাবে কিছু নেই পশ্চিমবঙ্গের জন্য আগামী 4-5 দিনে। দক্ষিণবঙ্গে আগামী 4-5 দিন প্রধানত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। দু এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে আজকের দিনটা 1 তারিখে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলেও প্রধানত বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা। এখনই দক্ষিণবঙ্গের জন্য সেভাবে ভারী বৃষ্টি বা একটানা বৃষ্টি সেরকম কিছু নেই, মেনলি স্বল্পস্থায়ী বৃষ্টিপাতই থাকবে। মৎস্যজীবীদের জন্য আজকের দিনটা গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে, মেনলি উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ এই সাইডটাতে, যেহেতু সিস্টেমটা রয়েছে এখনো।
উত্তরবঙ্গের জন্য আগামী 4-5 দিন প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত কিছুটা বেশি থাকবে উত্তরের জেলাগুলো, দার্জিলিং, কালিম্পং, বিহার, আলিপুরদুয়ার। 4 তারিখ নাগাদ দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে, মেনলি দার্জিলিং, কালিম্পং। তো আপনি কোথা থেকে দেখছেন এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটায় একটি লাইক করবেন আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।